সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বর্ণা, শিক্ষক আন্দোলনের সমর্থনে কি কর্মসূচি আছে আজ বিশ্ববিদ্যালয়ে, এবং ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকা নিয়ে শিক্ষার্থীদের কি প্রতিক্রিয়া জানাবেন? সকাল থেকেই কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু কর্মসূচি চলছে এবং স্কিমের বিরুদ্ধে গতকাল যে শুরু হয়েছিল আবেদন তা কিন্তু এখনো এবং কর্মচারী যারা আছেন আজ কিন্তু শিক্ষকদের বদলে বর্তমানে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের যে ঐক্য পরিষদ রয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, তারা বারংবার সকাল থেকে একই কথা বলছেন যে তারা চান এ ধরনের বৈষম্যমূলক যে পেনশন স্কিম, সেই স্কিম যেন না থাকে। এটি কিন্তু তারা বারংবার আমাদের বলছেন। আমরা একটু আসলে জানতে চাই তাদের মুখ থেকে ছোট্ট করে। আমাদের আন্দোলনের দাবি হচ্ছে আমরা যে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বাতিল চাই। আমরা পূর্বের ন্যায় যে আমরা এখন বর্তমানে যে পেনশন পাচ্ছি সেই পেনশন ব্যবস্থায় আমরা থাকতে চাই। এবং আমাদের যে কথা, স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে এই যে পেনশন স্কিম আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী। আমরা এটা তীব্র বিরোধিতা করি, কারণ বঙ্গবন্ধু 1973-এ যে আদেশ দিয়ে গেছেন সেই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পেনশন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সম্পর্কে সবকিছু করবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিনেট, সিন্ডিকেট। তো সেইখানে আমাদের উপর এই ধরনের একটা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অনভিপ্রেত আমরা প্রত্যাহার চাই। আজকে আমাদের দাবি যদি এখন মেনে নেওয়া হয়, আমরা এখনই কর্মবিরতি প্রত্যাহার করে নিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রস্তুত আছি। কিন্তু আমাদের স্বর্ণ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।